তুলতুলে নরম, এক্কেবারে তুলোর মতো রুটি হয়েছে জানেন এই মাখানা থেকে। এত স্বাদের এই রুটি যদি ঘরে আপনি একদিন কাউকে খাইয়েছেন, তার তো মাঝে মাঝেই অর্ডার আসবে আপনার কাছে। আর এরকম যদি সঙ্গে মাখানা দিয়ে কোনো সবজি, কি মাছ, কি চিকেন কারি থাকে, ওহ, তাহলে যে ডিনারটা কীরকম জমে যাবে সত্যি। চলুন তাহলে আপনাদের একটু দেখিয়ে নিই কীভাবে করেছিলাম। মাখানাটাকে খালি কড়াইতে জানেন 2-3 মিনিট একটু হালকা করে নেড়ে গরম করে নিয়ে তারপর এটাকে মিক্সিং জারে দিয়ে দিতেই একদম দেখুন আটার মতন হয়ে গেছে। সামান্য নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এবার এতে দিয়েছি অল্প করে আটা। বাস 5টা আঙুলের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে যখন একদম ঝুরঝুরে হয়ে গেছে, অল্প অল্প ঘরে যে সাধারণ টেম্পারেচারের জল, সেই জল দিয়েই মাখিয়ে নিয়েছি। আর মাখানাতে একটু জল কমই লাগে, মাখানাতে কম জলেও খুব সুন্দর নরম হয়ে যায়। এই দেখুন কেমন সুন্দর নরম মাখানো হয়ে গেছে। এটার থেকেই আমি প্রায় 7খানা ছোট ছোট লেচি বার করে নিয়েছিলাম। তবে মাখানা দিয়ে যখন রুটি করতে হয় তখন কিন্তু আর রাখা যায় না, মাখিয়ে রেখে দিলে আরও নরম হয়ে যায়। সেই জন্য সঙ্গে সঙ্গেই রুটি বেলে নিয়ে একেবারে সেঁকতে হয়। সামান্য ময়দা, ব্যাস 2 পিঠে লাগিয়ে নিতেই একদম রুটি টপাটপ তৈরি হয়ে গেল। তাওয়াটা মিডিয়াম আঁচে রেখে হালকা করে গরম করে রেখেছি, তার উপরেই এবার দিয়ে দেব। আর এটা সবসময় মিডিয়াম টু লো, হাইতে দিলে কিন্তু এত সুন্দর সাদা সাদা ফুলকো ফুলকো হতে একটু অসুবিধা হয়। এই দেখুন কেমন সুন্দর হয়ে গেল। আর হয়ও খুব তাড়াতাড়ি জানেন রুটি, আর তেমন স্বাদ। আর তার সঙ্গে করেছিলাম এই যে সবজিটা, এটাতেও কিন্তু বিশেষ কিছু দিইনি জানেন, ওই মাখানার গুঁড়ো দিয়েই করেছি। সবজিতেও যে মাখানায় এত স্বাদ হয় এটা তো সবাই জানেন। এই দেখুন শিম আলুর সবজি করেছিলাম জানেন, আর এই যে মাখানার গুঁড়ো, এর থেকে 2 চামচ একদম ভরা ভরা দিয়ে দিয়েছিলাম। দু চামচ দিয়ে গ্যাসের ফ্লেমটা দিয়েছিলাম বাড়িয়ে। আর এবার পুরো জলটা শুকিয়ে দেব। খুব তাড়াতাড়ি জল টেনে যায় জানেন, গ্যাস খরচাও কম হয় আর সবজির স্বাদও হয় দারুণ। এই দেখুন, আর উপর থেকে একটু কোকোনাট মিল্কটা ছিল সেই জন্য দিয়েছি। তবে এটা না দিলেও আপনার মাখানার স্বাদের যে স্বাদ আছে তা কিন্তু একেবারে অটুটই থাকে। ব্যাস সব তো আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিই, আমরা করেছিলাম আজকে চিকেন কারি আর এই শিমের তরকারি, সঙ্গেই তুলতুলে রুটি। আর কি কিছু লাগবে? তবে এটা তো আমরা বাবা মাতে খেয়েছি, ছেলে কিন্তু নিজের মতো রান্না করেছে। দাঁড়ান দাঁড়ান তার ডিশটা দেখাই। তার খাবারটাই আমি একটু গরম করে দিলাম বাটার দিয়ে, ভালো করে এপিট ওপিট সেঁকে। আর এগুলো সেই বাসা মাছ, যে মাছের কাঁটা নেই কিন্তু দারুণ স্বাদ। আর সঙ্গে একটু চিকেনের ব্রেস্ট, যেটা বাবু নিজেই রান্না করেছিলেন। যেমন আমার রান্না আপনারা দেখেন তেমন কিন্তু ছেলে দুর্দান্ত রান্না করে, সেই জন্যই বলছে মা তুমিও একটু খেয়ে দেখো। আর এই দেখুন ওর প্লেটটা।